ইউলার মেথড দেখছি। ইউলার মেথডটা কিভাবে আসে? ইউলার মেথড সেম অ্যাজ এরকমই ছিল, এটার মধ্যে ছিল না ইউলার মেথডটা, ইউলার ফর্মুলাটা? জি স্যার। কিন্তু এখানে ছিল yn+1, তাই না? হ্যাঁ, yn+1 ছিল কিনা এখানে yn+1, দেখো? এখানে 1 ছিল। yn+1 ছিল, yn এইচ, এখানে তোমার স্লোপ ফাংশন ছিল xn yn, তাই না? কিন্তু তোমার হচ্ছে রনস্কোতা মেথড যেটা ফর্মুলাটা, এটা তোমার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার পর্যন্ত আমরা বের করবো। আমরা ফাইনালি ফোর্থ অর্ডার পর্যন্ত বের করব, এবং কোশ্চেনেও তোমার হচ্ছে ফোর্থ অর্ডার পর্যন্তই আসবে। ম্যাক্সিমাম সময় কোশ্চেনগুলো ফোর্থ অর্ডার পর্যন্তই আসবে। ফোর্থ অর্ডার পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যাকুরেসিটা বেশি হবে, নিউমেরিক্যাল সলিউশনের অ্যাকুরেসি বাড়বে, তাই না? আর আমাদের টার্গেট হচ্ছে কি অ্যাকুরেসি বাড়ানো কিনা? জি স্যার। আমাদের টার্গেট হচ্ছে অ্যাকুরেসি বাড়ানো। তাহলে দেখো এখানে বলা হচ্ছে ইউলার মেথড এবং মডিফাইড ইউলার মেথড দুইটাই আমরা দেখছি। আমরা যে ক্লাস করছিলাম ওই ক্লাসে দেখছিলাম, এর প্রিভিয়াস ক্লাসটাতে দেখছিলাম যে ইউলার মেথডটা কিভাবে আসে এবং মডিফাইড ইউলার মেথডটা কিভাবে আসে, এটা আমরা দেখছি। এবং এখান থেকেই আমরা কি করব, রনস্কোতা যে মেথডটা আছে তার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার আমরা বের করব। ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট অর্ডার রনস্কোতা মেথডটা কি বলছে এখানে? বলছে যে তোমার হচ্ছে ফার্স্ট অর্ডারটা এখানে 1 হবে, y1 ফার্স্ট অর্ডার, উপরে কোনো কিছু নাই মানে কি অর্ডার অবশ্যই 1 কিন্তু উপরে এখানে 1। উপরে পাওয়ার নেই, তার মানে কি 1 তো অবশ্যই আছে, তাই না? জি y1 জেনারেল ফর্মুলাটা হবে y1 ইজ ইকুয়াল y0 প্লাস এইচ এফ, এখানে ফাংশন এইচটা হচ্ছে কি ইন্টারভালের উইথ, আর এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে ফাংশন, যে ফাংশনটা তোমাকে, যে ডেরিভেটিভ ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে ওইটাই। এই ভ্যালুটা তোমার হচ্ছে এক্স নট এবং ওয়াই নট, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডারটা হলে নিশ্চয়ই এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড অর্ডারে আমার কি এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না, এক্স নট এবং ওয়াই নটের ভ্যালু চেঞ্জ হবে কিনা? জি স্যার। জি স্যার, আবার অন এখানে হবে। এখানে ওয়াই ওয়ান এর পরিবর্তে আবার কি আসবে, তখন ওয়াই টু আসবে। এখানে বা y না, অর্ডার অর্ডার যদি আসি তখন অর্ডারে কিন্তু ওয়াই টু আসবে না, অর্ডারে কিন্তু তোমার পাওয়ার টু আসবে। মানে অর্ডার সবসময় কোথায় হয়, উপরে হয় কিনা, এটার মতো হয় কিনা? জি স্যার। এটার মতো হবে। আচ্ছা, ওটা আমরা দেখতেছি, আস্তে আস্তে দেখতেছি। তাহলে এটাকে আমি আরেকটু সিম্পলিফাইড করতে পারি। সিম্পলিফাইডটা হচ্ছে কি, আমি হচ্ছে পুরো ফাংশনটাকে ওয়াই নট অর্ডার আমি 0 দিয়ে দিলাম। ওয়াই নট কেন দিচ্ছি, যেহেতু এর ফাংশনের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো নট আছে, মানে যে ইনিশিয়াল ভ্যালু, এই জন্য আমি এটাকেও ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলেই হবে। এটা হচ্ছে আমি একটু জেনারেলাইজ করলাম, কেন আমি ফোর্থ অর্ডার পর্যন্ত বের করবো এর জন্য। তাহলে অ্যারনস্কোতা মেথডের ফার্স্ট অর্ডার যে ইকুয়েশনটা, সেটা আমার মনে হয় এখন সিম্পলিফাইড করা হলো। সেই সিম্পলিফাইড হচ্ছে কি, সিম্পলিফাইডটা হচ্ছে কোনটা, এই নিচের এই অংশটুকু, তাই না? এটা একটু মনে রাখিও, কারণ আমরা যখন ম্যাথ করবো তখন এটাকে রিকল করব। বা যদি ফোর্থ অর্ডার করি তখন কিন্তু রিকল না করলেও হবে, অটোমেটিক আমরা ওখান থেকেই পেয়ে যাব। এরপরে দেখো, ওটাকে আমি তো এটা লিখতে পারলাম এখানে। এখন টেইলর সিরিজ আমরা কি জানি, টেইলর সিরিজ এটা জানি কিনা দেখো তো। টেইলর সিরিজ এটা জানি যে কোন একটা যদি ফাংশন দেওয়া থাকে, সেখানে আমি এইচ এর ভ্যালুটাকে কি বলছিলাম, ইন্টারভাল কিনা, মানে এক্স জি স্যার। এক্স নট ইনিশিয়াল ভ্যালু, সেখান থেকে কতটুকু করে বাড়বে, প্লাস এইচ। ইন্টারভাল এখানে কত আমার, এইচ না? আমার ইন্টারভালটা কতটুকু এখানে দেওয়া আছে, যে এই একটা ভ্যালুর পরে আরেকটা ভ্যালু কতটুকু হবে। সে আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 2, আর আমার ইন্টারভাল যদি মনে করো 0.5 হয়, তাহলে সেকেন্ড ভ্যালুটা কি হবে, 2.5 হবে কিনা? জি স্যার। থার্ড ভ্যালুটা কি হবে, 3 হবে। ফোর্থ ভ্যালুটা কি হবে, 3.5 হবে। এইভাবে বাড়বে কিনা? জি স্যার। কিন্তু এখানে বলা হয়েছে যে তোমার হচ্ছে টেইলর সিরিজ, আর টেইলর সিরিজ এটা আমরা আগে থেকেই জানি যে ওয়াই অফ এক্স নট প্লাস এইচ যদি হয়, এখানে যদি এটা ইন্টারভাল হয়, তাহলে টেইলর সিরিজকে এভাবে এক্সপ্যান্ড করা যায়। কিভাবে, ওয়াই নট প্লাস এইচ ওয়াই নট প্রাইম, তারপরে এইচ বাই টু ওয়াই নট ডাবল প্রাইম, এভাবে এক্সপ্যান্ড করা যায় কিনা। তারপরটা হবে ওয়াই নট ট্রিপল প্রাইম, এভাবে পারবে কিনা? স্যার। আচ্ছা, যেহেতু আমি ফার্স্ট অর্ডার কনসিডার করছি, তাহলে টেইলর সিরিজটা আমার জানা থাকলো। টেইলর সিরিজটা জানা থাকলেও কেন, টেইলর সিরিজটা আমার এখানে ওইরকম লাগবে যখন আমি এটাকে এক্সপান্ড করব। কিন্তু আমি তো রনস্কোতা মেথডটা পড়বো এখানে। এখানে দেখো সেকেন্ড অর্ডারটাতে দেখো এখন,
সেকেন্ড অর্ডারে আমি যদি মডিফাই ইউলার ফর্মুলাটা মনে আছে, আমি ভ্যালু বের করতেছি ওয়ান এর, কিন্তু মডিফাইটাতে কি দেখছিলাম, ওয়ান বের করেছি, টু বের করেছি, থ্রি বের করছি, এইভাবে বের করছিলাম না। মডিফাই যখন ইউলার ফর্মুলা ছিল ওই উপরেরটা, সেখান থেকে যখন মডিফাই করছিলাম তখন মডিফাই আমি অ্যাভারেজ বের করছিলাম কিনা মনে পড়ে? জি স্যার। অ্যাভারেজ করছিলাম কিনা, যে যে ইন্টারভালটা নেব, যে স্লোপ ফাংশনটা পাবো, সেই স্লোপ ফাংশন, প্রিভিয়াস স্লোপ ফাংশন এবং হচ্ছে তার হচ্ছে প্রেজেন্ট স্লোপ ফাংশনের অ্যাভারেজ আমরা করছিলাম। সেটা ছিল কি মডিফাইড ছিল না? জি স্যার। সেটা ছিল আমার মডিফাইড। তাহলে উপরেরটা দেখো, আমার অর্ডার কত, উপরেরটার অর্ডার কত, ওয়ান না? জি স্যার। এটা অর্ডার তো ওয়ান দেখে আসলাম, এই যে অর্ডার কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ফার্স্ট অর্ডার রঞ্জ কথা মেথড, এটা তো আমি দেখে আসলাম। এটা জাস্ট এখানে লেখা হয়েছে। তাহলে ফার্স্ট অর্ডার কোনো কিছু এখানে নাই, পাওয়ার নাই, তার মানে কি পাওয়ার নাই? পাওয়ার না থাকলেও কিন্তু সে হচ্ছে কি উপরে একটা পাওয়ার ওয়ান আছে এখানে, তাই না? আছে কিনা? জি স্যার। কোনো কিছু না থাকা মানেও এখানে একটা ওয়ান আছে, তার মানে এটা সে ফার্স্ট অর্ডার। আর সেকেন্ড অর্ডার হলে অবশ্যই ওখানে কি হবে, টু হবে। আমি এখন বের করতেছি এইটা, অর্ডার বের করব, সেকেন্ড অর্ডার বের করব। ভ্যালু কিন্তু আমার সেম সেম ভ্যালু বের করতেছি, ওয়াই ওয়ান এর এই ভ্যালু বের করতেছি। ভ্যালু কার বের করতেছি? Y1। ভ্যালু কিন্তু আমি ওয়াই ওয়ান এর বের করতেছি, কখনো ফার্স্ট অর্ডার দ্বারা, কখনো সেকেন্ড অর্ডার দ্বারা, কখনো থার্ড অর্ডার দ্বারা, কখনো ফোর্থ অর্ডার দ্বারা। কিন্তু ভ্যালু আমার কি হবে, ওয়াই ওয়ান এর ভ্যালু বের হবে। একুরেসি তাহলে কোনটার বেশি হবে? অবশ্যই ফোর্থ অর্ডারের একুরেসি বেশি হবে। জি স্যার। যেমন এখানে দেখো, আমি যদি এই ইকুয়েশন দ্বারা রেজাল্টটা যে বের করব, সেই কার রেজাল্টটা পাবো, ওয়াই ওয়ান এর রেজাল্ট পাবো কিনা? এখানে উপরের এই ইকুয়েশনটা দ্বারা জি ওয়াই ওয়ান এর রেজাল্ট পাবো, এটার রেজাল্ট পাবো, তাই না? জি ওয়াই স্যার। ওয়ান এর রেজাল্ট পাবো। সেম এটা সেকেন্ড অর্ডার হলে আমি কি পাবো, এই ওয়াই ওয়ান এর রেজাল্ট পাবো। আবার এটা যদি থার্ড অর্ডার হয়, এখানে ওয়াই ওয়ান এর রেজাল্ট পাবো। ফোর্থ অর্ডার হলেও আমি কি পাবো, ওয়াই ওয়ান এর রেজাল্ট পাবো কিনা? জি স্যার। সেক্ষেত্রে একুরেসি কার হবে, ফোর্থ অর্ডারের একুরেসি আমার বেশি হবে। কেন ফোর্থ অর্ডারের একুরেসি বেশি হবে? কারণ এখানে আমি স্লোপ ফাংশনের অ্যাভারেজ বেশি নিচ্ছি। তাহলে সেকেন্ড অর্ডারটা দেখো, সেকেন্ড অর্ডারের সময় আমি কি করলাম, এখানে মডিফাইড ইউলার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ফাংশন স্লোপ ফাংশন, প্রথম প্রিভিয়াস স্লোপ ফাংশনের সাথে প্রেজেন্ট স্লোপ ফাংশনটা আমি কি করতেছি, অ্যাভারেজ করতেছি। বাট এখানে যেগুলো ছিল ভ্যালু, সবকিছু কিন্তু সেম আছে, কোনো পরিবর্তন হয়েছে দেখো তো। সেকেন্ড তোমার অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র আমি রিকল করতেছি কোন ভ্যালুটাকে, দেখো ওই যে এভারেজ নিচ্ছি যেটা শুধুমাত্র রিকল করতেছি যে ফার্স্ট অর্ডারে যে ওয়াই ওয়ান এর ভ্যালুটা বের হয়েছে, সেই ভ্যালুটাকে আমি ওখানে শুধু অ্যাভারেজ করতেছি, জি স্যার। আর কোনো করতেছি। এখন যদি আমি থার্ড অর্ডার করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে ওয়াই টু দিতে হবে, মানে এই ভ্যালুটা তখন বসায় দিতে হবে কোথায়, এই যে এখানে বসায় দিতে হবে। হ্যাঁ। বুঝতে পারছো? যদি জি ফোর্থ অর্ডার বের করতে চাই, তাহলে ওয়াই থ্রির ভ্যালুটা কোথায় বসায় দিতে হবে, এখানে বসায় দিতে হবে। আর কোনো পার্থক্য আছে? না স্যার। কিন্তু ভ্যালু আমি কার বের করতেছি, ওই ভ্যালু Y1। বের করতেছি ওয়াই ওয়ান এর বের করতেছি, আমার একুরেসি বাড়ানোর জন্য। আমি জেনারেলাইজ ফর্মুলাতে যাচ্ছি, তার আগে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই মিডলের যে ইকুয়েশনটা আছে সেটাকে আরেকটু সিম্পলিফাইড করা যায়, সেটাকে এইভাবে লেখা যায়, এফ নট প্লাস এফ এক্স নট প্লাস এইচ, এইচ হচ্ছে আমার ইন্টারভালে এইভাবে বাড়বে, আর এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা এই হিসেবে বাড়বে। বুঝা গেছে? এটাও কিভাবে আসতেছে আমি এগুলো দেখাই দেবো, ভেঙে ভেঙে দেখাই দেবো। তাহলে এটাকে আমি আরেকটু সিম্পলিফাইড করলাম, সেটা হচ্ছে এফ নট, এটা হচ্ছে এফ নট হচ্ছে তোমার জিরো ভ্যালুর জন্য যে ফাংশনটা পাবো সেটা, মানে তোমার হচ্ছে এক্স জিরো ওয়াই জিরো যেটা বলো না কেন, মানে এক্স জিরো এবং ওয়াই জিরোর জন্য যে ফাংশনটা পাচ্ছি সেই ভ্যালুটা এখানে বসবে। মানে এন এর ভ্যালু যখন জিরো হবে তার জন্য যে ফাংশনটা পাবো, সে আমার ফাংশনটা আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই যদি হয়, তাহলে এন এর ভ্যালু যখন জিরো হবে তার জন্য এক্স এবং ওয়াই এর একটা ভ্যালু থাকবে কিনা, থাকবে না? জি স্যার থাকবে। সেই ভ্যালুটার ফাংশনটা হচ্ছে এইটা, এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, যেহেতু আমার এক্স ওয়ান, তার মানে কি এর চেয়ে একটা বিট এর চেয়ে বেশি না, এক্স জিরো আর এক্স ওয়ান, এর জন্য তোমাকে, যেহেতু আমার ইন্টারভাল এজ বলছিলাম আমি ইন্টারভাল, এর জন্য ইন্টারভালটা কিন্তু এর সাথে যোগ হয়েছে। যেমন আমি বলছিলাম আমার যদি ইন্টারভাল 0.5 হয়, প্রথম ভ্যালুটা যদি আমার 2 হয়, পরের ভ্যালুটা কি হবে, 2.5, বলছিলাম কিনা? জি স্যার বলছিলেন। আচ্ছা, জি স্যার। যেহেতু যেহেতু আমার এখানে এক্স নট আর এটা এক্স ওয়ান, তার মানে কি এর সাথে অবশ্যই এইচ প্লাস হচ্ছে, এইচটা যেহেতু আমার ইন্টারভাল, তাহলে এক্স নট এর সাথেই এইচটা যোগ হয়ে এক্স ওয়ান হচ্ছে আমার। বুঝা যাচ্ছে?
বুঝতে পারতেছো কিনা? স্যার বুঝতে পারতেছি। আচ্ছা, যদি এটাও কেউ কনফিউশন হয়ে যায় তাহলে এটার দিকে একটু লক্ষ্য করো। আমি যদি এটা ইকুয়াল টু, এই পুরো ভ্যালুটা ইকুয়াল টু, আমি যদি এফ নট নেই এই পুরো ভ্যালুটা, তাহলে উপরের ইকুয়েশন থেকে কি দাঁড়ায় দেখো তো। উপরের ইকুয়েশন থেকে ওয়াই ওয়ান এর এই যে এই ভ্যালুটা আমি কি পাবো, এটা পাবো কিনা? ওয়াই ওয়ান এর ভ্যালুটা আমি কি পুরোটা এটা পাবো কিনা যদি আমি ওটা ধরে নেই? পাবো না? জি স্যার। আচ্ছা, এবার আমার থাকলো কোনটা, এক্স ওয়ান। এক্স ওয়ান এর ভ্যালু কি? এক্স নট এর সাথে এইচ যোগ করলেই তো আমি এক্স ওয়ান পাবো, পাবো কিনা, যেহেতু এটা ইন্টারভাল আমার। জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলেই ভালো। এটার সাথে, কারণ আমার যেহেতু এটা ইনিশিয়াল ভ্যালু, তাহলে ইনিশিয়াল ভ্যালুর সাথে আমার কি যোগ করব, ইন্টারভালটা যোগ করলে আমি হচ্ছে পরের ভ্যালুটা পাবো। আবার যদি এক্স টু বের করতে বলা হয় তখন কি করতে হবে বলতো, এক্স ওয়ান এর সাথে এইচ যোগ করতে হবে, যোগ করতে হবে কিনা, অথবা এক্স নট প্লাস এইচ দিতে হবে আমাকে। জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন আসি এটাকে। তোমার হচ্ছে আমি এই ভ্যালুটাকে আরো একটু সিম্পলিফাইড করে নেব। ধরে নিলাম আমার হচ্ছে কে ওয়ান সমান সমান হচ্ছে এইচ এফ নট, এটা ধরে নিছি, এবং কে টু সমান সমান আমি ধরে নিলাম এই পুরো অংশটুকু। তাহলে এটা কি আরো একটু সিম্পলিফাইড হয়ে যাবে কিনা, যদি আমি কে ওয়ান সমান সমান কি ধরে নেই, এইচ এফ নট, এবং কে টু সমান সমান কি ধরে নেই, এই পুরো অংশটুকুকে ধরে নেই, তাহলে আমার ইকুয়েশনটা কি আরেকটা সিম্পলিফাইড হবে না? এই পুরোটা সমান সমান কে টু ধরে নিলাম, এর সাথে মাল্টিপ্লাই করলাম, আর এটা সমান সমান কে ওয়ান ধরে নিলাম, তাহলে এটা আমার আরেকটু সিম্পলিফাইড হয়ে গেল না? ধরে নিচ্ছি এগুলা, এটাকে নাও সেট, এটা এই জন্য বলছি নাও সেট। তাহলে এই ভ্যালুটা এখান থেকে পাচ্ছি, এই ভ্যালুটা এখান থেকে পাচ্ছি, একই জিনিস ধরে আমি আমার ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাইড করলাম, ছোট করে নেব। পরের পেজে দেখো আর সিম্পলিফাইড হয়ে গেছে। দেখো, এটা একবারে সিম্পলিফাইড হয়ে গেছে না, যেহেতু আমি কে ওয়ান সমান সমান ধরে নিচ্ছি কি, কে ওয়ান সমান সমান এখানে আছে, এবং কে টু সমান সমান আমার আছে কি এটা, এই ভ্যালুটা উপরে, এই ভ্যালুটা আমি সরাসরি এখানে বসাই দিলাম। আমার যে ইকুয়েশনটা ছিল, আমার উপরের ইকুয়েশনটা কি ছিল দেখো, উপরের ইকুয়েশন এটা ছিল কিনা, এটা সমান সমান কে টু ধরে নিছি, তাহলে এই ভ্যালুটা আমাকে পুরো এখানে চলে আসলো। আর এখানে ছিল কি দেখো, তার উপরে দেখো এখানে ছিল এইচ এফ নট, এইচ এফ নট সমান সমান কি কে ওয়ান ধরে নিছি কিনা, জি স্যার। কে ওয়ান ধরে নিছি না, তাহলে এটা জি সমান সমান স্যার। আমার কে ওয়ান আসলো। তখন এখানে আর থাকলো কি, শুধু হাফ পরে থাকলো, যেহেতু এইচটা এদের সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে অলরেডি, হাফ থাকলো কিনা। তাহলে আমি নতুন একটা ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটা কি হচ্ছে ওয়াই ওয়ান, সেই ওয়াই ওয়ান এর ভ্যালু কি পাচ্ছি, ওয়াই নট প্লাস হাফ কে ওয়ান প্লাস কে টু, এটা কি সেকেন্ড অর্ডার হইলো কিনা, জি স্যার। সেকেন্ড অর্ডার ফর্মুলা পেলাম। সেকেন্ড অর্ডারকে রিকল করে আমি এখন থার্ড অর্ডারে যাব, সেকেন্ড অর্ডারকে রিকল করে থার্ড অর্ডার বের করব। থার্ড অর্ডার বের করার জন্য থার্ড অর্ডারের ইকুয়েশন হচ্ছে কোনটা, এই যে এটা, থার্ড অর্ডারের ইকুয়েশন হচ্ছে এই যে পজিশনটা। আমি কিন্তু ওয়াই ওয়ান এর ভ্যালু বের করতেছি, কে ওয়ানে ওয়াই ওয়ানে বের করার সময় আমি কি পাচ্ছি, ওয়াই নট প্লাস এইচ বাই টু, তারপরে কি ভ্যালু পাইছিলাম ক্যালকুলেশন করার সময়, সেকেন্ড অর্ডার যখন বের করলাম, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ওয়াই নট প্লাস হাফ কে ওয়ান প্লাস কে টু ছিল, ছিল কিনা। জি স্যার। থার্ড অর্ডারে আসার পর এই থার্ড অর্ডার বের করার সময় আমি দেখলাম যে না, শুধু এখানে কে ওয়ান থাকবে না, কে টু থাকবে না, এখানে কে থ্রি থাকবে, যেহেতু আমি থার্ড অর্ডার বের করতেছি, তার মানে থার্ড অর্ডার পর্যন্ত আরেকটা কনস্ট্যান্ট আমাকে থাকতেছে, মানে কনস্ট্যান্ট না, আরেকটা ভেরিয়েবল এখানে যোগ হচ্ছে, কে ওয়ান কে টু কে থ্রি। এই ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে হবে, মানে ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু ম্যাথমেটিক্স সলভ করতে পারবে না। থার্ড অর্ডার ক্যালকুলেশন করার জন্য তাহলে আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াই নট প্লাস হাফ কে ওয়ান প্লাস ফোর কে টু প্লাস কে থ্রি। বুঝা গেছে? হুম, কে ওয়ান এর ভ্যালুটা আমরা এটা দেখছিলাম, কোথায় দেখছিলাম এটা, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, সেকেন্ড অর্ডারে দেখছিলাম। কে টু এর ভ্যালু এখানে দেওয়া আছে, কে টু এর ভ্যালু কি আছে, এস এফ এক্স নট, যেহেতু ওখানে হাফ একটা ছিল, হাফটা সরাসরি এখানে যোগ হয়ে যাচ্ছে,
এখানে হাফটা যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরেরটাতে এই ভ্যালুগুলা শুধু মনে রাখো, কারণ এইগুলোর মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে আমাকে। K1 সমান থার্ড অর্ডার ক্যালকুলেশন করার সময় K1 এর ভ্যালু হবে এইচ এফ নট, K2 এর ভ্যালু হবে এইচ এফ এক্স নট প্লাস এইচ বাই টু ওয়াই নট K1 বাই টু, আর K3 এর ভ্যালু হবে এইচ এফ এক্স নট প্লাস এইচ ওয়াই নট প্লাস টু K2 মাইনাস ওয়ান মাইনাস K1। এই তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে, নাহলে কিন্তু সলিউশন করতে আমরা পারবো না। বুঝা গেছে? এবার হচ্ছে সেকেন্ড অর্ডার রঙ্গিকত মেথড, এটা ওখান থেকে রিকল করা হয়েছে। আচ্ছা, সেকেন্ড অর্ডার এখানে আবার রিকল করা হয়েছে আমার। সেকেন্ড অর্ডারে তো আমরা এই ইকুয়েশনটা দেখছিলাম, যদি এন এর ভ্যালুটা কি হয়, 0 হয়, তখন আমি এটা সহজেই সেকেন্ড অর্ডার থেকে পাচ্ছি, তাই না? এটা আর নতুন ভাবে বলার দরকার নাই, এটা আমি শিখাই দিলাম। এখানে এন ভেরিয়েবল ব্যবহার করছে, এটার দরকার নাই। ফোর্থ অর্ডারে আসি। থার্ড অর্ডারে আমরা কি দেখছিলাম? থার্ড অর্ডারে দেখলাম K1 প্লাস 4K2 প্লাস কি ছিল, K3। থার্ড অর্ডার, এটা থার্ড অর্ডার না? এই শুনতে পাচ্ছ? জি স্যার, থার্ড অর্ডার। থার্ড অর্ডার। তাহলে ফোর্থ অর্ডারে আসে আমার কি দাঁড়াচ্ছে? ফোর্থ অর্ডারে ফাইনাল আমার এই ইকুয়েশনটা শুধু মনে রাখো। ফোর্থ অর্ডারে এসে আমি এন এর ওয়াই এন এর ভ্যালুটা বের করতেছি, ওয়াই এন প্লাস ওয়ান। যখন আমার এই ভ্যালুটা নোন মানে জানা থাকবে, K1 এই ভ্যালুটা আমি বের করব, এইচ এবং ফাংশনটা যেটা দেওয়া থাকবে এইচ এর ভ্যালু আমার দেওয়া থাকবে কোশ্চেনে, কারণ ইন্টারভালের ভ্যালুটা দেওয়া থাকবে অবশ্যই, এবং ফাংশনটাও তো অবশ্যই দেওয়া থাকবে, থাকবে কিনা? জি স্যার। ফাংশনটাও দেওয়া থাকতেছে, আমার এইচ এর ভ্যালু দেওয়া থাকতে, ইন্টারভালের ভ্যালুও দেওয়া থাকতেছে। তাহলে কি আমি K1 K2 K3 এগুলো বের করতে পারবো কিনা? জি স্যার। এই নতুন ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ফোর্থ অর্ডার ইকুয়েশনটা ওয়াই এন প্লাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান বাই সিক্স, আগেরটাতে কত ছিল? 1/2 ছিল। এবার কত আসতেছে দেখো তো? 1/6। এটা কিন্তু ইকুয়েশন, এটা মুখস্থ রাখতে হবে, নাহলে ম্যাথ সলভ করতে পারবে না। 1/6 K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4, প্রতিটারে আলাদা আলাদা ভাবে ভ্যালু দেওয়া আছে। কোথায়? এখানে। মানে তোমার হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। K1 এর ভ্যালু, K1 এর ইকুয়েশন কি দেওয়া আছে? K1 এর ইকুয়েশন দেওয়া আছে y মানে এইচ এফ এক্স এন ওয়াই এন। যদি আমি এই ইকুয়েশনটাতে, উপরের ইকুয়েশনটাতে এন এর ভ্যালু 0 বসাই দিই, দেখো তো কি আসে উপরের ইকুয়েশনটাতে? তাহলে সে y1 এন এর ভ্যালু 0, y0 ওয়াই এন ওয়াই ওয়ান আসতেছে কিনা, ওয়াই ওয়ান এর ভ্যালু বের করতে পারতেছে কিনা, যদি এন এর ভ্যালু আমার জি স্যার। 0 হয়। আর জি এখানে স্যার। আসে কি ওয়াই জিরো ভ্যালু আমি কোথা থেকে পাবো? দেওয়াই থাকবে ওইটা। দেওয়া থাকবে না, এক্স নট এর ভ্যালুটা দেওয়া থাকবে, এক্স জিরোর ভ্যালুটা দেওয়া থাকবে। আর এক্স জিরোর ভ্যালু দেওয়া থাকলে আমি ওয়াই জিরোর ভ্যালু পাবো কিনা? জি স্যার। ওয়াই জিরোর ভ্যালু খুব সহজে পেয়ে যাব। আর হচ্ছে K1 এর ভ্যালু তো তখন এখান থেকে পাবো, আমি এন এর ভ্যালু 0 ধরে নিছি, তখন এখানে কি K2 এর ভ্যালুটা কি পাবো? এইচ এফ এক্স জিরো ভ্যালু তোমার ইন্টারভাল। দেওয়াই থাকবে, হ্যাঁ। প্লাস ইন্টারভালের ভ্যালুটাও দেওয়া থাকবে বাই 2 ওয়াই জিরোর ভ্যালু আমি কোথা থেকে পাচ্ছি? যখন এক্স জিরোর ভ্যালুটা আমি বসাই দেবো, তখনই তো ওয়াই জিরোর ভ্যালুটা পেয়ে যাব, পাবো কিনা? জি স্যার। K2 K1 এর ভ্যালুটা কোথায় পাবো? এই যে উপর থেকে পাবো। উপরে কি দেওয়া আছে? এইচ এফ এক্স জিরো ওয়াই জিরো, এই ভ্যালুর এই ফাংশনটা পাবো কিনা? যদি ফাংশনটা এক্স প্লাস ওয়াই হয়, সে আমার ফাংশনটা কি আছে? এক্স 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 প্লাস ওয়াই, তখন কি হবে? এক্স জিরো প্লাস ওয়াই জিরো, এক্স জিরো ভ্যালু সাপোজ 1 আর ওয়াই জিরো ভ্যালু ধরো 1, তাহলে K1 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2, 1 প্লাস 1 2, আর এইচ এর ভ্যালু যদি 0.1 হয়, তাহলে কি হবে? 0.2। সহজেই ভ্যালুটা এখানে বসাই দিতে পারবো কিনা? জি স্যার। সেম ভাবে K3 ভ্যালু যখন বের করছো, K1 টাকে সরাসরি এখানে রিকল করছে। তখন K2 তে আসবে। আবার K4 যখন বের করছে, K3 টা K3 সরাসরি এখানে রিকল করছে। K2 যখন বের করছে, তখন K1 টাকে এখানে রিকল করছে। জাস্ট একটার সাথে আরেকটা, মানে তোমার অ্যাকুরেসিটা বাড়ানোর জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ ফোর্থ অর্ডার পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে? তাহলে ফাইনাল ইকুয়েশন এটাকে একটু মনে রাখো, yn প্লাস ওয়ান ইজ ইকুয়াল yn প্লাস 1/6 K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4। এই চারটা এখানে ভেরিয়েবল পাচ্ছি, চারটা ভেরিয়েবলের এখানে ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে হবে y1 এর ভ্যালু, y2 এর ভ্যালু, y3 এর ভ্যালু। ঠিক আছে? আমাকে যেহেতু ফোর্থ অর্ডার রনস্কতা মেথডটাকে আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, বা কোশ্চেন এইভাবে আসতে পারে। আমরা কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনটা দেওয়া আছে এখানে, দেখো এবার ফাংশন কি দেওয়া আছে? গিভেন dy dx ইকুয়াল এক্স প্লাস ওয়াই। ফাংশন আমার এটা দেওয়া আছে কিনা?
জি স্যার। ফাংশন এটা দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন y0 ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে কি x0 এর ভ্যালু কত? x0 এর ভ্যালু 1, 1 পাচ্ছ কেন? এর ভ্যালু 0 আর y0 এর ভ্যালু 1। হ্যাঁ, y0 এর ভ্যালু 1, x0 এর ভ্যালু তুমি পাচ্ছ 0 পাচ্ছ। এখানে h এর ভ্যালু দেওয়া আছে, দেখো h এর ভ্যালু কত দেওয়া আছে? 0.1। 0.1। এখানে বের করতে বলছে কোনটা? y 0.1 এর জন্য 0.1 হ্যাঁ, y y 0. ইয়ার জন্য না, তোমার এখানে x নট এর ভ্যালু এটা কোনটা বলো তো? 0.1। তোমার হচ্ছে, আচ্ছা এখানে আর না লিখি। স্যার প্রথমে y0 টা হচ্ছে আর হ্যাঁ, y হচ্ছে এই 0। ভ্যালুটা হচ্ছে তোমার হচ্ছে x0, এটা হচ্ছে x0, এটাও এই x0। ভ্যালুটা হচ্ছে x0, ভিতরে ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা। এখান থেকে তোমাকে হচ্ছে কি y0 তো পাচ্ছ, যখন আমি x0 বসাই দেবো তখন y0 পাবো, পাবো কিনা? জি স্যার। এইভাবে বের করে এই ভ্যালুগুলোর সাহায্যে আমি কি করব, রনস কথার যে ইকুয়েশনটা আছে এখানে আমি বসাই দেবো। এটাতে বসা দেওয়ার আগে আমাকে কি করতে হবে, আগে এই চারটা ভ্যালু বের করতে হবে, এই চারটা ইকুয়েশন আগে বের করতে হবে কিনা? জি স্যার। k1 k2 k3 k4, এই চারটা ভ্যালু বের করে আমি বসাই দেবো কোথায়? এই ইকুয়েশনটাতে বসাই দেবো, উপরের এই ইকুয়েশনটাতে বসাই দেবো। দেন আমি কিন্তু ফাইনাল সলিউশনটা পাবো। আচ্ছা দেখি আমরা এখন উই নো ফোর্থ অর্ডার রনস কথা মেথড, আমরা এটা জানি কিনা? 1 নম্বর জি স্যার। সমীকরণটা এটা জানি। জি স্যার। এখন আমি সরাসরি কিন্তু সলিউশনে চলে গেছি, এটা আমরা সবাই জানি, বা কিছুক্ষণ আগেই আমরা দেখে আসলাম। এখানে k1 এর ভ্যালু কি দেওয়া আছে? sf xn yn, এটা দেওয়া আছে কিনা? এটা দেওয়া আছে কিনা? জি স্যার। দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে। আমার ফাংশনটা কি, এফ এফ ফাংশনটা কি ছিল, এফ এক্সএন ফাংশনটা কি ছিল, স্লোপ ফাংশনটা এক্স প্লাস ওয়াই, কিন্তু এটা মাথায় রাখো। মানে এফ এক্সএন ওয়াই এন মানে কি, এখানে এক্স প্লাস ওয়াই এইটা। y। এখন কিন্তু ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ফাংশনটা কোনটা? ফাংশন বলতে কিন্তু এটাকে বোঝাচ্ছে, জি স্যার। বুঝা গেছে? জি স্যার। এই ভ্যালুটা আসলে কিন্তু ছিল, এখন হবে এক্স প্লাস ওয়াই। এটা এই ভ্যালুটা কি হবে এখন? এই ভ্যালুটা হবে কি এখন? এক্স প্লাস ওয়াই, বুঝা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা এক্স কে টু কি হবে তাহলে? কে টু এটা হবে কিনা? কিছুক্ষণ জি আগে স্যার। দেখে আসলাম আমরা, xn প্লাস এইচ বাই টু ওয়াইএন প্লাস k1/2। k1 কোথায় পাবো? k1 এই 2 নম্বর সমীকরণে পাবো, এখান থেকে k1 এর ভ্যালু পাবো। সেম ভাবে k3 তে আমি কিভাবে পাবো? এইচ এর ঠিক থাকবে, এইচ এর ভ্যালু তো আমার অলরেডি দেওয়াই আছে। ফাংশনটা হচ্ছে কি এরকম না, যে ইন্টারভাল জি স্যার। বাড়বে, তোমার এখন ইন্টারভাল বাড়বে। k2 কোথা থেকে আসবে? k2 এখান থেকে আসতেছে, কিছুক্ষণ আগেই দেখলাম। আবার এখানে দেখো k2 এখানে থেকে আসতেছে। k3 পরেরটাতে হচ্ছে কি k4 বের করব। k4 কি ছিল? k3 আসবে। আগের ইকুয়েশনটা মনে আছে? এই যে জি k4 ছিল স্যার। কি, এইচ এফ xn প্লাস এইচ yn প্লাস k3। সেম ভাবে এখানে আমি তাই করছি। এই চারটা ভ্যালু আমি এখন বের করব। এখন যেহেতু n এর ভ্যালু আমার জানা নেই, আমি n এর ভ্যালু কি 0 নিতে পারি কি? জি স্যার পারি। তো সো এখানে আমি n এর ভ্যালুটা আমি এখন 0 বসাই দিলাম। কোথায়? রনস কথা মেথডের যে চারটা ইকুয়েশন বা চারটা বা পাঁচটা ইকুয়েশন পাইলাম, কটা ইকুয়েশন পাইছি দেখো তো। 1 নম্বর একটা ইকুয়েশন, 2 নম্বর একটা ইকুয়েশন, এদিকে 3 4 5, পাঁচটা ইকুয়েশনে এন এর ভ্যালু আমি 0 বসাই দিই, কি আসে? এন এর ভ্যালু 0 বসাই দিলে দেখো তো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। এখানে ছিল ওয়াই এন প্লাস ওয়ান, এটাতে ছিল না ওয়াই এন প্লাস ওয়ান, ছিল কিনা? জি স্যার। এখন যেহেতু এন এর ভ্যালু 0 বসাই দিয়েছি, তাহলে কি হবে ক্যালকুলেশন করার পর? ওয়াই ওয়ান হবে কিনা? জি স্যার। ওয়াই ওয়ান হবে। পরেরটাতে কি ছিল? এন ছিল, ওয়াই এন ছিল। এন এর ভ্যালু আমি কি বসাই দিছি? এন এর ভ্যালু 0 জিরো বসাই বসা দিয়েছি, দিচ্ছেন। 0 বসাই দিয়েছি, তাহলে কি আসবে? ওয়াই 0, ওয়াই 0 আসবে কিনা? জি স্যার। এই 6 নম্বর ইকুয়েশনটা বুঝা গেছে? এন এর ভ্যালু আমি এখন 0 বসাই দিচ্ছি শুধু, বুঝা গেছে? এরপরে দেখো এন এর ভ্যালু আমি 0 বসাই দিছিলাম। এন এর ভ্যালু 0 মানে কি, এখানে ছিল এক্স এন, এখানে ছিল ওয়াই এন। তাহলে কি এটার মতো হয়? 7 নম্বর ইকুয়েশনটার মতো হয়? ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, জি স্যার ওখানে n এর জায়গায় 0 হবে এখন শুধু। শুধুমাত্র এন এর জায়গায় এখন 0 হবে। সেম ভাবে 8 নম্বর যে ইকুয়েশনটা, এখানে ছিল এন, এখানে ছিল এন, এখানে হচ্ছে x0, এখানে y0। সেম ভাবে 9 নম্বর ইকুয়েশনটাতে দেখো, এখানে ছিল এক্স এন, এখানে ছিল ওয়াই এন, এখানে হয়ে গেছে এখন x0। কেন? আমি এন এর ভ্যালুটা 0 বসে নিছি।
এখানে এন ভ্যালুটা 0 বসিয়ে দিছি। সেম ভাবে 10 নম্বর ইকুয়েশনটা আমার এখানে কি ছিল, এখানে ছিল এক্স অফ এন, এখন হয়ে গেছে এক্স জিরো। এখানে ছিল ওয়াই অফ এন, এখন হয়ে গেছে ওয়াই অফ y of জিরো। 0 বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছো তো না? এখন দেখো তো 7, 8, 9, 10 এই চারটা ইকুয়েশনে আমি আমার যে কোশ্চেনটা আছে, আমার কোশ্চেনটা দেখো, কোশ্চেন কি বলছে, সবগুলো ভ্যালু দেওয়া আছে কি নাই দেখো তো। সবগুলো ভ্যালু দেওয়া আছে? জি স্যার সবগুলো ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এখানে বসায় দিতে পারি। জি স্যার এই x0 এই যে আমি পরের ইকুয়েশনটাতে, পরের স্লাইডটাতে দেখো, আমি সুন্দরভাবে বলে দিয়েছি। গিভেন দ্যাট এই তিনটা ভ্যালু আমার দেওয়া আছে। জি স্যার সবাই একমত? দেখো তো আমার কোশ্চেনে গিভেন দ্যাট ইন কোশ্চেন, কোশ্চেনে কি এই তিনটা ভ্যালু আমার দেওয়া আছে? জি স্যার দেওয়া জি আছে স্যার। দেওয়া আছে। তাহলে এই তিনটে ভ্যালু আমি কি 7, 8, 9, 10 নাম্বার ইকুয়েশনে বসায় দিতে পারবো, পুট করতে জি পারবো? স্যার পারবো ঠিক আছে, আগে 7 নম্বর ইকুয়েশনে আমি এটা পুট করি। তাহলে 7 নম্বর ইকুয়েশন আমার কি ছিল, কি ছিল দেখো, 7 নম্বর ইকুয়েশন আছে k1 ইজ ইকুয়াল এইচ, মাল্টিপ্লিকেশন হচ্ছে কার সাথে, ফাংশনটার সাথে। ফাংশন আমার কি ছিল, এক্স প্লাস ওয়াই। ফাংশন আমার কি ছিল, এক্স প্লাস ওয়াই ছিল কিনা এই ফাংশনটা? জি স্যার x প্লাস y ছিল এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হবে না, এক্স নট প্লাস ওয়াই নট হবে? মানে x নট প্লাস y নট আর কি এক্স নট যেহেতু প্লাস ওয়াই জিরোর নট জন্য হবে। সেম ভাবে আমি কিন্তু তাই করছি, দেখো আমার ফাংশন কি ছিল, যে h এর মান 0.1 এস এর মান 0.1 ইন্টু ফাংশন ছিল x প্লাস এক্স y প্লাস ওয়াই, এক্স এখন হবে এক্স নট, এক্স নট এর ভ্যালু আমি কত পাচ্ছি, 0 0। আর ওয়াই নট এর ভ্যালু আমার কত পাচ্ছি, 1 1। ক্যালকুলেশন করে এক্স ওয়ান এর ভ্যালু কি পাচ্ছি আমি, k1 এর ভ্যালু পাইলাম কে ওয়ান 0.1 এর ভ্যালু পাচ্ছি আমি, কে ওয়ান এর ভ্যালু অলরেডি আমি এখানে পেয়ে গেছি। দেখো কে ওয়ান এর ভ্যালু কত পাচ্ছি, 0.1, 0.1 পাইছি কিনা? তাহলে জি আমার স্যার সলিউশন করার একটা ভ্যালু অলরেডি আমি পেয়ে গেছি। এখনো কয়টা ভ্যালু বের করতে হবে, এখন হচ্ছে এখনো 2 তিনটা ভ্যালু বের k3 করতে হবে আমাকে। k4 কে2 এর ইকুয়েশনটা কি ছিল আমার, কে2 এর K1 ইকুয়েশনটা K2 এটা ছিল K3 কিনা, K4 এটা ছিল না? জি স্যার সাউন্ড হচ্ছে আমি মিউট করি, মিউট করি ভাই, মিউট করি, একজন কথা বলি, মিউট করি, সবাই মিউট করি। কে2 এর ভ্যালু আমরা এটা জানি, এই কে2 এর ইকুয়েশন আমরা এটা জানি। জি স্যার আচ্ছা কে2 এর ইকুয়েশন যদি আমরা এটা জানি, আমার এখন দেখো তো এইচ 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 এর ভ্যালু আছে কিনা আমার দেওয়া, জি স্যার দেওয়া আছে এইচ 0.1 এর ভ্যালু আমার দেওয়া আছে। ফাংশনটা আমার হচ্ছে এক্স এক্স নট প্লাস এইচ বাই টু, এক্স নট এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে, হ্যাঁ 0 0 দেওয়া আছে। এইচ এর ভ্যালু আবার এখান থেকে পাচ্ছি, আবার ওয়াই নট আচ্ছা এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে, 1 আবার কে ওয়ান এর ভ্যালু আমি এখানে পাচ্ছি। হ্যাঁ সবগুলো ভ্যালু আমার দেওয়া আছে কিনা, জি স্যার সবগুলো ভ্যালু দেওয়া আছে। এখন আমি এটা জি স্যার ক্যালকুলেশন করতে পারবো। জি স্যার পারবো আমি এখন দেখো এটা ক্যালকুলেশন করতেছি। আমি এখানে এই ভ্যালুটা তো আমার দেওয়া আছে অলরেডি, এই তিনটা ভ্যালু দেওয়া আছে, প্লাস এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে, চারটা ভ্যালু, চারটা ভ্যালু আমার দরকার। এখানে আমার কি ছিল, এখানে আমার ছিল এইচ, তাই না? তারপর হ্যাঁ এখানে এইচ এর ফাংশনটা ভ্যালুটা আমি ছিল এখান আর থেকে রিকল করলাম। হ্যাঁ, তারপরে এখানে কি ছিল, এখানে এক্স ছিল নট, x0 x0, x0 ভ্যালু আমি কোথা থেকে পাচ্ছি, এই যে এখান থেকে, 0 ঠিক আছে। তারপরে এখানে ছিল এইচ, এইচ এর প্লাস ভ্যালু আমি হ্যাঁ কোথায় h পাবো, ভাগ এইচ 2 বাই টু, এইচ বাই টু তারপর এখানে করছি। কমা ছিল কিন্তু কমা হবে কমা না তো যোগ হবে না, হবে কেন কমা হচ্ছে না বলো তো? কারণ ফাংশনটাতে x প্লাস y ছিল কারণ এখানে আমার হচ্ছে ফাংশনটা হচ্ছে এখানে x এক্স প্লাস প্লাস y ওয়াই দেওয়া আছে, এখানে যদি এক্স মাইনাস ওয়াই হইতো তখন কিন্তু ওখানে মাইনাস ওখানে হয়ে হচ্ছে যেত। মাইনাস হয়ে যাইতো ঠিক আছে, বুঝা যাচ্ছে? জি জি স্যার এখন হয়ে গেছে এখানে ওয়াই নট এর ভ্যালুটা আমি কোথা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি। আর কে ওয়ান এর কে টু এর ভ্যালুটা আমি কোথা থেকে পাবো, এই k1 এর ভ্যালুটা ভ্যালুটা আমি, এই যে উপর থেকে হ্যাঁ হ্যাঁ 0.1 এই ভ্যালুটা আমি পাচ্ছি এখানে হচ্ছে ওয়াই নট এর ভ্যালুটা আমি এখান থেকে রিকল করলাম। আর কে ওয়ান এর ভ্যালুটা আমি এই যে এখান থেকে রিকল করতেছি। ক্যালকুলেশন করো তো, প্রথমে এটার বাদ দাও, এখানে 0.1 কে ভাগ করো, তাহলে কি হবে, 0.05 হবে কিনা, 0.05 হবে কিনা, এখানে 0.05, এখানে 0.05, আর এখানে 1, সবগুলো যোগ বিয়োগ করে, স্যার হ্যাঁ দেখো 0.1 কে 2 এরকম দ্বারা আসবে, ভাগ 0, করলে 0.05 প্লাস 1 প্লাস 0.05, 0.05 যোগ বিয়োগ গুণ ভাগ করে এই ফাইনালি আমি এই ইকুয়েশনটা পাচ্ছি, এই ভ্যালুটা পাচ্ছি। কোন ভ্যালুটা, এই যে k2 এর এইটা। ভ্যালুটা
দেখো K1 এ আমি ভ্যালু পাইছি 1, 0.1। আমি যদি এই পর্যন্ত ক্যালকুলেশন করতাম তখন কি হতো? তাহলে শুধু একুরেসিটি, 0.1 হ্যাঁ হতো। আমি কিন্তু দেখো যখন K2 বের করছি তখন দেখো একুরেসিটি আর একটু বাড়ছে কিনা, আরো একটু বাড়ছে। আর জি একটু স্যার। বাড়ছে। এভাবে যখন স্টেপ বাই স্টেপ K4 পর্যন্ত যাবো তখন দেখবো যে একুরেসি আরো বাড়তেছে। খুবই ইজি, যদি বুঝতে পারো খুবই ইজি, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হবে কোশ্চেনের প্যাটার্ন যদি বুঝতে না পারো। এরপরে আমি ইকুয়েশন নাম্বার 8-এ আমি ভ্যালু বসাই দিয়ে দুইটা ভ্যালু বের করছি, K1 এবং K2। আমি K3 ভ্যালু বের করবো, তাহলে ইকুয়েশন নাম্বার আবার 9 কি দেওয়া আছে বলো তো? 9 ইকুয়েশন দেওয়া নাম্বার ছিল 9 এটা স্যার আমার দেওয়া ছিল এইচ। না? হ্যাঁ, এইচ ইনটু ফাংশন অফ। K3 ইজ ইকুয়াল এইচ এফ এক্স নট। এক্স নট এর ভ্যালু আমার হচ্ছে কত? 0। জানা ছিল 0, জানা আছে 0। এইচ এর ভ্যালু আমার 0.1/2। 0.1, এই ভ্যালুটা আছে K2 এর ভ্যালু পাইছি 0.11, 0.11। 0.11 সবগুলো ভ্যালু আছে। তাহলে আমি কি এখান থেকে K3 এর ভ্যালুটা বের করতে পারবো কিনা? জি স্যার। সেম ভাবে আমি হচ্ছে দেখো এখানে ছিল এইচ, এইচ এর পরিবর্তে আমি এখন বসাই দিচ্ছি, আমি এটা নন ভ্যালু, অলরেডি এই ভ্যালুটা আমার জানা, তাই না? এই ভ্যালুটা আমি এইচ এর পরিবর্তে বসাই দিয়েছি। তারপরে এখানে ছিল আমার কি এক্স, এক্স নট। এক্স নট এর ভ্যালু আমি কি এটা জানি কিনা? জি স্যার। এক্স নট এর ভ্যালু এটা জানি। আবার এখানে ছিল h/2, এইচ এর ভ্যালু আমার কত ছিল? 0.1। 0.1। আমি এখানে ডিরেক্টলি বসাই দিচ্ছি, আর কিন্তু ওইভাবে ভেঙে ভেঙে করাই নাই। এইচ এর ভ্যালু এখানে ছিল h/2 ছিল, এইচ এর ভ্যালু আমার 0.1, 0.1 কে 2 দ্বারা ভাগলে কি 0.05 হবে কিনা? 0.05। জি স্যার। এখানে ছিল আমার ওয়াই নট, ওয়াই নট এর ভ্যালু কি 1, 1। ওয়াই নট এর ভ্যালু 1। আবার এখানে কি আর ছিল? এখানে হবে K2, এখন হচ্ছে K2 ভাগ K2 2 বাই 2, হবে। K2 এই যে এই ভ্যালুটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কি এই ভ্যালুটা আসে কিনা? 0.055। জি স্যার। এই সবগুলো যোগ করলে আমার ফাইনালি আমি একটা ভ্যালু পাচ্ছি। সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে K3 ভ্যালু পাচ্ছি আমি। K3 ভ্যালু পাচ্ছি 0.1105। দেখো একুরেসি আরো বাড়ছে কিনা? জি আগে স্যার। কি ছিল এখন কি হয়ে গেছে? আগে ছিল 0.1, তারপরে হয়ে গেল কি 2 বিট, তারপরে 4 বিট হয়ে গেল। 4 বিট হয়ে গেছে। এবার আমি K4 বের করব। K4 বের করার জন্য আবার সেম ভাবে আমাকে 10 নম্বর ইকুয়েশনটাকে রিকল করতে হবে। 10 নম্বর স্যার ইকুয়েশন দেখো এইচ, কি আছে এখানে? 10 নম্বর এইচ ইকুয়েশন ইনটু কি? ফাংশন অফ K4 x0 equal to plus h h f function x naught plus h plus y naught plus K3। K3। x naught এর ভ্যালু আমার কত? 0, 0। h এর ভ্যালু কত আমার? 0.1, 0.1, এটা গিভেন দ্যাট, এটা দেওয়া আছে। y naught এর ভ্যালু আমার কত? 1, 1। K3 এর ভ্যালু আমি কত পাইছি? 0.1105। 0.1105 পাইছি। আর তাহলে সবগুলো ভ্যালু আমার দেওয়া আছে কিনা? জি স্যার। আমি এখন সলিউশন করতে পারবো জি স্যার। K4। সেম ভাবে দেখো আমি K1 এর ভ্যালু পাইছি অলরেডি, K2 এর ভ্যালু পাইছি, K3 ভ্যালু পাইছি। এখন আমার K4 এর ভ্যালুটা বের করতে পারলে আমার সলিউশনটা হয়ে যাবে। 10 নম্বর ইকুয়েশনে আমি যদি ভ্যালুটা বসাই দেই তাহলে এখান থেকে এখানে ইকুয়েশন 5 দিছি, তো এটা ইকুয়েশন 5 নয়, ইকুয়েশন 10 দিতে পারো। আমি এটা আগের ভ্যালু থেকে রিকল করছি, এই জন্য 5 হয়ে গেছে। এখানে এইচ ছিল, এইচ এর ভ্যালু আমি কি অলরেডি জানি কিনা? 0.1। জি স্যার। তারপরে এখানে ছিল এইচ, এক্স নট, এক্স x নট এর ভ্যালু আমার কত? নট 0। 0, এক্স জিরোর ভ্যালু হচ্ছে 0, প্লাস এখানে কি ছিল? এইচ, এইচ এইচ এর ভ্যালু ছিল আমার কত? 0.1, 0.1, প্লাস y1, না y0 y0 ছিল, y0 এর ভ্যালু কত? 1। 1। এখানে কি ছিল? এখানে কে K3 ছিল। থ্রি। K3 ভ্যালুটা সরাসরি এখানে বসাই দিছি। ফাইনালি ক্যালকুলেশন করার পরে আমার K4 এর ভ্যালু পাইছি। K4 এর ভ্যালু কত? 0.11105। 0.12105। আমি K1 এর ভ্যালু পাইছি, K2 এর ভ্যালু পাইছি, K3 এর ভ্যালু পাইছি, K4 এর ভ্যালু পাইছি। কার জন্য? n এর ভ্যালু যখন আমি 0 নিছি। তাহলে এই যে চারটে ভ্যালু পাইছি, এই চারটে ভ্যালু আমি এখন এই ইকুয়েশনটাতে বসাই দিতে পারবো কিনা? জি স্যার। বসাই দিলে ফাইনালি আমি y1 এর একটা ভ্যালু পাবো কিনা? জি স্যার পাবো। পাবো, সব ক্যালকুলেট করলে একটা ভ্যালু পাবো। একটা ভ্যালু পাবো। ওই ভ্যালুটা হচ্ছে কি y1 এর ভ্যালু। আমি ঠিক আছে এই এখন K1 K2 K3 K4 এই চারটে ভ্যালু পুট করব কোথায়? ইকুয়েশন নাম্বার 6 এ। ইকুয়েশন নাম্বার 6 এ এরকম ছিল না? কার জন্য ভ্যালুটা আমার কত? 0.1 এর জন্য বের করতেছি এখন, প্রথম ভ্যালুর জন্য বের করতেছি, জি স্যার। প্রথম ভ্যালুটার জন্য বের করতেছি না, জি স্যার। প্রথম ভ্যালুর জন্য বের করতেছি। তাহলে ওয়াই নট এ, এখানে ওয়াই নট এ ছিল, ওয়াই নট এর ভ্যালু কত মানে আমার? স্যার, মানে স্যার আমরা যেটাই বের করি না কেন প্রথমে হচ্ছে n সমান সমান 0 হ্যাঁ, দিয়ে n মানটা বের সমান 0। করব। দেন আমার প্রশ্নের যেগুলা বের করতে বলবে, যেরকম এখানে 0.1, 0.2, হ্যাঁ হ্যাঁ 0.3 পর্যন্ত বের করতে বলছে, সবগুলো বের তখন করে এগুলো দেখাবো। আবার। হ্যাঁ ওইভাবে বের করব। এখন ইকুয়েশন এটা ফাইনালি ওয়াই নট বা y0 প্লাস 1/6 ছিল, এখানে কি ছিল? তারপর
K1 ছিল প্লাস K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস 2K3 প্লাস K4 4 K1 এর ভ্যালু আমরা এটা পাইছি 0.1 পাইছি জি কিনা স্যার K2 এর ভ্যালু এটা পাইছি জি স্যার K4 এর K3 এর ভ্যালু এটা পাইছি K4 এর ভ্যালু এটা পাইছি সবগুলো মাল্টিপ্লিকেশন করলে এরকম আসে তারপর যোগ বিয়োগ করলে y নট এর ভ্যালু আমি y 0.1 এর জন্য আমি ফাইনাল কোন ভ্যালুটা পাচ্ছি এটা পাচ্ছি আমার আরো দুটো ভ্যালু ছিল ইকুয়েশন করার সময় 0.2 0.3 3 ওই দুটার জন্য এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কি সবাই কি এটা বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেশন গুলো করলাম এই দুটো ক্যালকুলেশন করার জন্য ফার্স্ট আমাকে জানতে হচ্ছে এই ইকুয়েশনটা জানতে হচ্ছে স্যার আমাকে ফাইনালি এই ইকুয়েশনটা জানতে হবে এটা জানতে হবে আর K1 K2 K3 মিউট K4 করি ভাই ইকুয়েশন কারো গুলো জানতে হবে কথা বলার ইচ্ছা করলে আমরা মিউট করি আমরা ক্লাসে ডিস্টার্ব না করি আমাকে এই ইকুয়েশনটা জানতে হবে K1 এর ইকুয়েশনটা জানতে হবে রনস্কতা মেথডের এখানে K1 K2 এর যে ইকুয়েশন গুলো আছে এই পাঁচটা ইকুয়েশন আমাকে জানতে হবে আদারওয়াইজ আমি এটা ক্যালকুলেশন করতে পারবো না কারণ যদি K1 K2 K3 K4 এর ইকুয়েশন গুলো না জানো তাহলে এই ভ্যালুগুলো বের করতে পারবে না আর এই ভ্যালুগুলো বের করতে না পারলে তুমি এই যে এক নম্বর ইকুয়েশন আছে এই এক নম্বর ইকুয়েশন থেকে সলিউশন করতে পারবে না কারণ আমি যদি K1 K2 K3 এর ভ্যালু বের করি আর এই ভ্যালুটা বের না করি তাহলে এই ইকুয়েশনটা কি সলভ করা যাবে আমার সলভ করতে পারবো পারবো না এই জন্য এই চারটাও আমাকে জানতে হবে চারটা ইকুয়েশন আমাকে জানতে হচ্ছে তাহলে টোটাল এই এখানে কয়টা ইকুয়েশন জানতে হচ্ছে আমাকে পাঁচটা ইকুয়েশন জানতে হচ্ছে ঠিক আছে এরপরে দেখি আমরা যদি কে এর ভ্যালু এন এর ভ্যালুটা 1 বসাই দিই ইকুয়েশনটা কি একটু চেঞ্জ হয়ে যায় দেখো তো জি স্যার মানে ওখানে চেঞ্জ হয়ে যায় বলতে শুধু y এর হ্যাঁ এখন জায়গাটাতে এন এর ভ্যালু এখন আমার কি চেঞ্জ হয়ে গেছে দেখো তো এখানে ছিল n+1 এখন এন এর ভ্যালু আমি কি নিছি 2 এন এর ভ্যালু n 1 এর নিচ্ছি ভ্যালু 1 1 নিলে 1 + 1 2 হয়ে যাচ্ছে এখানে ছিল n তাহলে এই 1টা সরাসরি এখানে চলে আসলো বাকি সবকিছু সেম এখানে কোনো পরিবর্তন হয়নি বাকিগুলো শুধু এই ভ্যালু দুটো চেঞ্জ হচ্ছে y1 এর ভ্যালু আমি পেয়ে গেছি কিনা জি স্যার কোথায় পেয়ে গেলাম আমি এই যে এটা y1 এর ভ্যালু পাইছি কিনা জি স্যার yn এর ভ্যালু পাইছি এখানে ইকুয়েশন কি দেওয়া আছে k1 এটা ভুল করে লেখা আছে এখানে y1 হবে ঠিক আছে মানে ওই তোমার যে 0.1 টার কথা হ্যাঁ বলতেছেন এটা আমি 0.1 দিছি তো এটা হবে y1 বুঝা যাচ্ছে কারণ আমরা তো y1 ই বের করলাম এটা কিন্তু ইকুয়েশন মানে দেখো স্যার হচ্ছে y1 আমরা y1 বের করছি না এইটা বের করছি না y1 টা বের করছি না এইটা বের করছি না জি স্যার বুঝা গেছে জি স্যার তাহলে y1 y2 y3 এগুলো একই থাকবে শুধু আমাদের পরীক্ষায় না ওই না যে না হচ্ছে ফাংশনটার ভেরিয়েশন থাকবে সেটা ফাংশনটার হবে ভেরিয়েশন না এখানে তো অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে কোশ্চেন শুধু একটার মধ্যে সীমাবদ্ধ থাকলেও কথা ছিল হ্যাঁ কোশ্চেন ওখানে তো এখানে 3টা একটা জিরো বলছে এক্স এর ভ্যালু 0 দেওয়া হয়েছে একবার 4টা মনে করো এখানে একটা দেওয়া হয়েছে এখানে একটা দেওয়া হয়েছে এখানে একটা দেওয়া হয়েছে কয়টা 4টা 4টা এক্স নট এর ভ্যালু y01 কয়টা দেওয়া হয়েছে y2 4টা দেওয়া y3 হয়েছে আমি কি 4টা দেবো এতগুলো দেবো নিশ্চয়ই এতগুলো কোশ্চেন দেওয়া হবে না কোশ্চেন দিলে হয় আমি এখানে 0.1 এর জন্য বের করতে বলবো অথবা 0.2 এর জন্য বের করবো যেখানে একটা ম্যাক্সিমাম আমি 2টা দিতে পারি নিশ্চয় 4টা দেবো না 4টা দিতে গেলে তো অনেক সময় লাগবে সলভ জি করতে গেলে স্যার একটা ম্যাথে তো অনেক একটা বড় ম্যাক্সিমাম 2টা দিতে পারি আর মিনিমাম একটা আমি কিন্তু এই ভ্যালুটা পাইছি y1 এর ভ্যালু পাইছি ফাইনালি আমি কিন্তু y1 এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি কিভাবে এই যে y1 এর ভ্যালু আমি কিন্তু এটা পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা এবার আসো n এর ভ্যালু যখন আমি 1 দেবো তখন আমি 2 এর ভ্যালুটা পাবো y2 এর ভ্যালু পাবো ঠিক আছে y2 এর ভ্যালু পাইলে আমি ফাইনালি ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা জি স্যার ওগুলা জিরোর জায়গাতে শুধু সবগুলো জিরোর 1 হয়ে জায়গায় এখন যাবে 1 হবে এখানেও 1 হবে এখানে 1 হবে এখানে 1 হবে k1 তো এখান থেকে পাবো আবার এখানেও 1 হচ্ছে এখানেও 1 হচ্ছে তাই না সেম ভাবে জি স্যার প্রতিটা জায়গায় n এর পরিবর্তে এখন 1 বসতেছে পূর্বে কি বসতো প্রিভিয়াস ইকুয়েশন গুলোতে n এর পরিবর্তে 0 বসাইছি এখন n এর 0 পরিবর্তে আমি বসাবো 1 1 বসাবো এতটুকুই পার্থক্য আর কোনো কিছু পার্থক্য নাই ঠিক আছে আমি বসাই দেই k1 এর ভ্যালু এখন আমি বের করব h f x1 y1 x1 এর ভ্যালু এখন আমার কত x1 এর ভ্যালু হচ্ছে 0.1 x1 এর ভ্যালু আমার কত 0.1 যেটা ব্র্যাকেটে এটা ছিল বুঝতেছো কিনা এখন লক্ষ্য করো একটু ভালো করে কোশ্চেনটাতে যাই এই এটাতে যে ছিল x0 হ্যাঁ এটা আর সমান x1 সমান দিয়ে যেটা এটা হচ্ছে সেটা x2 y এটা হচ্ছে x3 x3 তার 4টা ভ্যালু দেওয়া আছে
আমি 4টা বের করতে দেব না, নিশ্চয়ই একটা, ম্যাক্সিমাম 2টা। এরপরে এখানে দেখো, এটা তো দেখাইলাম তাই না, জি স্যার। এটাতে দেখো ডিরেক্ট লিখে দিছি। আমি K1 এর ভ্যালু বের করতেছি। K1 সমান সমান আমার ইকুয়েশনে কি ছিল, K1 সমান সমান ছিল h f x1 y1। h এর ভ্যালু আমার কত দেওয়া আছে, এইচ এর ভ্যালু 0.1। 0.1 ওইটাই থাকবে। হ্যাঁ, ফাংশন কি ছিল x প্লাস y, তাহলে x1 এর ভ্যালু কত আমার, x1 ছাড়া যে ব্র্যাকেটে যেটা ছিল 0.1, x1 হচ্ছে আমার 0.1, আর y1 এর ভ্যালু আমার কত, এই যে y1 যেটা বের হলো y1 তো এখনো বের 0.1, করতে পারি নাই, y1 বের করতেছি কোথায়, এই যে y1 বের করতে পারছি এখানে এই যে 1.11034। 1.11034। ঠিক আছে, এই ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে আমার এই দেওয়া আছে গিভেন দ্যাট h1 এটা, x1 এই ভ্যালুটা এবং y1 এটা কোথা থেকে, আমি ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পেলাম, এই যে এই ভ্যালুটা বোল্ড করে দিচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে y1। তাহলে আমি 3টা ভ্যালু পাইছি অলরেডি। 3টা ভ্যালু পাইলে আমার কি এক্স K1 ক্যালকুলেশন করার কোনো ব্যাপার, না স্যার। কোনো ব্যাপারই না। h1 এর ভ্যালু এখানে বসাই দিলাম, আর এই ফাংশনটা ছিল x প্লাস কি ছিল, y। ফাংশনটা কি ছিল, x প্লাস y ছিল কিনা, জি স্যার। তাহলে ফাংশন x প্লাস y হলে আমি x এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, x এর ভ্যালুটা x যেহেতু x প্লাস x এর ভ্যালু এখানে বসাই দিলাম, আর y1 এর ভ্যালুটা এখানে বসাই দিলাম। সমস্যা আছে? না স্যার। তাহলে ফাইনালি কি ইকুয়েশন আসলো আমার, ক্যালকুলেশন করার ফলে এই যে K1 এর ভ্যালু আমি নতুন আরেকটা ভ্যালু পাইছি, পাইছি কিনা। জি স্যার। এরপরে K2 এর ভ্যালু আমি বের করব। K2 এর ইকুয়েশন কি ছিল মনে আছে, জি স্যার, এইচ, ফাংশন অফ হ্যাঁ এইচ এ ফাংশন ছিল x, এখানে x1 হবে, এখন x1 প্লাস প্লাস y/2 ছিল না, h ভাগ 2। হ্যাঁ h/2 ছিল কিনা, এটা হ্যাঁ, ছিল তারপরে h/2। এইচ কে তারপরে এটাকে হচ্ছে মানে এই ভ্যালুটাকে 0.1 কে 2 দ্বারা ভাগ করলে 0.05 হয়, 0.05 প্লাস এখানে ছিল y1 এর ভ্যালু আমি প্লাস, এখান থেকে সরাসরি পাচ্ছি, হ্যাঁ ওই যে হচ্ছে এখান 1 থেকে প্লাস সরাসরি এই ভ্যালুটা 1 এখানে বসাই দিলাম, এখানে ছিল y/2, প্লাস আমরা প্লাস h/2, হচ্ছে k1 ভাগ 2। হয় K1/2 ছিল, K1 কোনটা, এই ভ্যালুটাকে 2 দ্বারা ভাগ করে এটা আসবে, জি স্যার। এই ভ্যালুটাকে এটা 2 দ্বারা ভাগ করলে এই ভ্যালুটাই আসবে। তাহলে এই ভ্যালুটা আমি কোথা থেকে পাচ্ছি, এই যে এখান থেকে 2 দ্বারা ভাগ করলে এই ভ্যালুটা পাবো ফাইনালি। তো ফাইনালি K2 এর ভ্যালু আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি না, জি স্যার। K2 এর ফাইনাল ভ্যালু আমি এটা পাচ্ছি। সেম ভাবে K3 বের করব। K3 এর ইকুয়েশনটা মনে আছে, জি স্যার, এইচ ফাংশনের এস, হচ্ছে হ্যাঁ এস ফাংশন x1 প্লাস x1 প্লাস h/2, h ভাগ 2, কমা y1 ছিল প্লাস হ্যাঁ k2 y1 ভাগ প্লাস হচ্ছে 2 K2 হচ্ছে কি আমার এই যে ভাগ এই 2। ভ্যালুটা, এই ভ্যালুটাকে 2 দ্বারা ভাগ করলে এই ভ্যালুটা পাবো আমি ফাইনালি, তাই না। জি স্যার। খুবই ইজি, পারলে কোনো ব্যাপারই না, মুখস্থ করার কোনো দরকারই নেই, খালি ইকুয়েশন গুলো মনে রাখতে হবে। K4 এর ভ্যালু কি ছিল, K4 এর ভ্যালু ইকুয়েশনটা ছিল আমার h f x1 x1 প্লাস প্লাস h y1 প্লাস প্লাস k3। y1 প্লাস K3 ভ্যালুতে আমি সরাসরি এখানে পাইছি, এই ভ্যালুটা সরাসরি এখানে বসাই দিলাম। খুবই ইজি না, ক্যালকুলেশন করার পরে K4 এর ভ্যালু পাইছি। আমি এখন কয়টা ভ্যালু y2 পাইছি, পাবো। আমি টোটাল 4টা ভ্যালু পেয়ে গেছি। এই 4টা ভ্যালু আমি কোথায় বসাই দেবো, আমি ওই এই যে পরের ইকুয়েশনটাতে যে বসাই দিলে, এই যে ইকুয়েশনটা 1 h নম্বর সমান ইকুয়েশনটাতে সমান বসাই 1 দিলে, ধরে যেটা পাইলাম। বুঝা গেছে, জি স্যার। এখানে বসাই দিলে আমি ফাইনালি এরকম করে ইকুয়েশন পাবো একটা, এই ভ্যালু পাবো, এই ইকুয়েশনটা পাবো। ফাইনালি আমি আরেকটা ভ্যালু পেয়ে গেলাম কিনা। জি স্যার। এরপরেরটা যদি বের করতে বলা হয়, এটা কি y2 পাইলাম কিনা, জি স্যার। y2 কিন্তু এটা কিন্তু y2 এর ভ্যালু, এটা কিন্তু y2 ভ্যালু, এটা y2 লেখা হয়নি কিন্তু আসলে y2, আর এইটা হচ্ছে স্যার, কি x2, এটা হচ্ছে x2। আর এটা হচ্ছে y2, এটাও হবে y2, এখানে সাফিক্স গুলো লেখা হয়নি, টাইপিং এর ক্ষেত্রে মিসিং হয়ে গেছে। এটা আবার y1 ধরে রাখিও না, এটা কোন ভ্যালু আমার, এটা হচ্ছে y2 যেটা আমরা পাইলাম। y2 এর ভ্যালু। এরপরে যদি আমি y3 বের করতে বলি, সেম তাহলে ভাবে ওই n এর যে ভ্যালু কি বসাই দিতে হবে, n এর ভ্যালু তখন 2 বসায় দেওয়া 2 লাগবে। বসাই দিতে হবে, n এর ভ্যালু 2 তাহলে বসাই দিলে এখানে আমার ফাইনাল y3 ইকুয়েশনটা আসবে। কি আসবে দেখো তো, একই, শুধু এখানে y3 তখন ইকুয়াল এখানে y2 হবে y3, ইকুয়াল y2 এখানে হবে y3, এখানে হবে 2, হবে y2। এখানে এগুলো হবে সেম, 2, এগুলোতে এটাতেও শুধু 2 2 হবে। হবে, সবগুলোতে 2 হবে, বোঝা যাচ্ছে। জি স্যার। 2 মানে ওই যে পরের যেটাতে দেওয়া ছিল 2 মানে আমি 0.2 যে এর ভ্যালুটা ব্র্যাকেটে। এখন পাইলাম বর্তমান, হ্যাঁ, কোন ভ্যালুটা পাইলাম, ওই যে y2 এর x2 ভ্যালু আমি হচ্ছে ফাইনাল বাচ্চাই, এটা 0.2। হচ্ছে y2 এর ভ্যালু, হ্যাঁ, আর এই যে ব্র্যাকেটের আর ভিতরে এই হচ্ছে ব্র্যাকেটের অংশটা হচ্ছে x2 এর ভ্যালু। x2।
এই ভ্যালুগুলো আমি এখন বসাই দেবো, ঠিক আছে? বসাই দেই। প্রথম K1 এর ভ্যালু বের করবো। K1 এর ভ্যালুটা বের করার জন্য এইচ এর ভ্যালু আমার কি দেওয়া আছে 0.1 ইন্টু ফাংশনটা কি ছিল x প্লাস ওয়াই। x1 এর ভ্যালু আমার কত দেওয়া আছে? x1 এর x1 না, x2 এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2 0.2। আর y2 এর ভ্যালু কত বেরিয়েছে? ওই যে যেটা বের করলাম 0. কত 1.2428। এখানে তখন হবে 1.2428। দেখো, যোগ বিয়োগ করলে যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটা যদি আমি পেয়ে যাই এখানে, তাহলে এই ভ্যালুটা পাইলে আর কোনো ব্যাপার আছে? এই তিনটা বের করার কোনো ব্যাপার? K1 এর ভ্যালু পাইলে এটা বের করার কোনো ব্যাপার যাবে আমাদের তো? আসলে হ্যাঁ আমাদের আসলে এই যে হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরে যেগুলো ব্র্যাক- আছে এগুলা বুঝতে হবে যে কোনটার ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এটা যদি না পারো তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হবে ক্যালকুলেশন করা। বুঝা গেছে? জি স্যার। এভাবে আমি যখন y3 ভ্যালুটা পাইলাম নতুন ভাবে, এটা হচ্ছে আমার x3 আর এটা হচ্ছে y3। এই ভ্যালুটা হচ্ছে কি y3 আর এই ভ্যালুটা হচ্ছে কি তখন x3 x3, ঠিক আছে? আর K1 এর K2 K3 K4 এর নতুন ভ্যালু আমি এটা পাইলাম। এখন পারবা তো? এরকম কোশ্চেন আসলে পারবা কিনা? জি স্যার পারবো। আমি যদি এখন y.4 বের করতে বলি, বের করা যাবে? জি স্যার তখন তখন n এর ভ্যালু কি নিতে হবে? n এর ভ্যালু 3 নিতে হবে। n এর ভ্যালু 3 নিতে হবে কিনা? জি স্যার। মানে স্যার আপনি মানে হচ্ছে যেটা বের করতে বলবে এন এর ভ্যালু তার থেকে সবসময় এক কম করে নিলেই হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তার থেকে এক কম করে নিতে হবে এবং ভ্যালুটা অবশ্যই ভ্যালুটা থাকতে হবে। কোশ্চেনে ভ্যালুটা যদি না থাকে অ্যাটলিস্ট তার তাহলে প্রিভিয়াস হ্যাঁ ভ্যালুটা, অ্যাটলিস্ট প্রিভিয়াস ভ্যালুটা থাকতে হবে কিনা? জি স্যার।